কত তো খেলাম ভেজ পোলাও, পনির পোলাও, চিংড়ি পোলাও। আজ বানাবো ইলিশ পোলাও। আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। ইলিশ পোলাও বানানোর জন্য সবার আগে মিক্সার জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর পরিমাণ মতো একটু আদা নিয়ে পেস্ট করে নেব। অন্য একটি বাউলে কিন্তু নিয়ে নেব মিডিয়াম সাইজের চামচের 3 চামচ টক দই। টক দইটা নিয়ে চামচের সাহায্যে কিন্তু একটু ফাটিয়ে নেব। এর মধ্যে দেব 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 500 চালের পোলাও বানাবো, 4 পিস ইলিশ মাছ নিয়েছি, তো সেই অনুযায়ী কিন্তু আমি মশলার কোয়ান্টিটি রেখেছি। তো দেখতে পেলে আধা চামচ ধনিয়া পাউডার, আধা চামচ জিরে পাউডার, 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কিন্তু দিয়ে নেব একটু সর্ষের তেল। দিয়ে চামচের সাহায্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে চাকিয়ে নেব। মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের পিসগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে আলতো হাতে পুরো মশলাটা ইলিশ মাছের সাথে ভালো করে মাখিয়ে চাকিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিন্তু মোটামুটি আধা ঘন্টার জন্য মাছটা আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। তো এইভাবে আমি কিন্তু হাতের সাহায্যে পুরো মশলাটা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো রেডি। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। অপর দিকে দেখো 500 চাল আমি মোটামুটি 1 ঘন্টা আগে 4টে লবঙ্গ, 4টে এলাচ ফাটিয়ে এরমভাবে ভিজিয়ে রেখেছি। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিন্তু আমি বেরেস্তা বানানোর জন্য ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে দেখো স্টার অনিয়ন, জায়ত্রী, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর 3টে এলাচ নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘি গরম হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটা ভাজার জন্য কিন্তু দিয়ে দেব। ওপর দিকে অন্য আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি। সেই কড়াইতেও কিন্তু আমি একদম সামান্য ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব মশলাগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো মশলাটা প্রায় ভাজা কমপ্লিট। অপর দিকে দেখো পেঁয়াজ বেরেস্তাটাও আমার রেডি হয়ে গেছে। সুন্দর বেশ একটু লাল লাল ভাব চলে এসেছে। তো আমি এতটা মতো পরিমাণ পেঁয়াজ একটি আলাদা বাটিতে তুলে রাখবো। এই যে বাকি পেঁয়াজটার মধ্যেই কিন্তু দিয়ে দেব ইলিশ মাছগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে খুব আলতো হাতে কিন্তু মাছগুলো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো মাছটা দেখো বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এই সময় কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটু ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কিন্তু এর উপরে দিয়ে নেব। দিয়ে কিন্তু বেশ একটু আলতো হাতে মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা আমার রেডি। যে কড়াইতে আমি মশলাটা ভেজেছিলাম সেই কড়াইতেই চালের জলটা ঝেড়ে নিয়ে চালটা আমি দিয়ে নেব। এই কড়াইয়ের গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখে চালের উপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু 5 মিনিট চালটা ভেজে কিন্তু রেডি করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবে, জোরে থাকলে কিন্তু চালটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। যেহেতু আমি 500 চালের ব্যবহার করেছি তাই আমি 1 লিটার জল নেব। আর 1 লিটার জলে 1 চামচ গোলাপ জল ভালো করে জলের সাথে মিলিয়ে নিচ্ছি। চালটা কিন্তু প্রায় রেডি। আর এদিকে দেখো ইলিশ মাছটা আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। আর ইলিশ মাছের এই মশলাটা কিন্তু আমি চালের মধ্যে দিয়ে ভালো করে চালটা মাখিয়ে নেব। তো তোমরা যারা আমার ফেসবুক আর ইউটিউবে নতুন আছো অবশ্যই আমার পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। বেল আইকনটিকেও প্রেস করে রেখো, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো চালটা কিন্তু মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি যে জলটার মধ্যে গোলাপ জলটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ একটু নাড়িয়ে ছাড়িয়ে একটা ঢাকনার মাধ্যমে কিন্তু 10 মিনিট মতো আমি এটা ঢেকে রেখে দেব যাতে চালটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো এখনও বেশ একটু জল আছে। তো আমি একটা খুন্তির মাধ্যমে ভালো করে কিন্তু এটা আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে চালের সাথে সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে মেশে। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি।
আরও একবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ইলিশ মাছগুলো আমি ভাতের উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেব। মাছটা সাজিয়ে দিয়ে আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি চালের ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দেব। তাহলেই ব্যাস রেডি আজকে আমার এই ইলিশ পোলাওয়ের রেসিপি। দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু এটা ততটাই সুন্দর হয়। অবশ্যই তোমরা ট্রাই করো। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আবারও ঢেকে রেখে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দেব আর এটা মোটামুটি আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। তাহলে কিন্তু ভাপটা খুব সুন্দর করে বসবে আর ইলিশ মাছের এই ফ্লেভারটাও কিন্তু খুব ভালোভাবে আসবে। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।